রাত ছেলে তো বাড়ি ছিল না, এই যে আমি নিজে নিজে এই যে এরকম করছি, কিন্তু এতক্ষণ শেয়ার করতে পারছি না, দেখাতে পারছি না। বন্ধুরা আমি ছিলাম না বাজারে, আমি ছিলাম না বাড়িতে, আমি বাজারে গেছিলাম বাজার করতে। এসে দেখি মা এই ফ্রিজগুলো পরিষ্কার করছে। আমি বললাম যে মা ফ্রিজ একা একা করছো কেন, তুমি তো পারবে না। বলছে না না, একবার বসে একবার দাঁড়িয়ে এইভাবে কষ্ট মষ্ট করে ফেললাম। সত্যি দেখি তাই এত সুন্দর গুছিয়েছে, দেখো তোমরা। আমি ভাবতে পারিনি যে মা এত সুন্দর গোছাবে। এই দেখো, আমার কাছে তো খুব ভালো লাগছে গুছিয়েছে দেখতে। এখন বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো দেখি, ডিপটা একটু খোলা তো দেখি কেমন সাজিয়েছো ডিপটাকে। এই তো এই তো বাহ, দারুণ হয়েছে তোমার, তুমি তো ভালো হয়ে গেছে, শিখে গেছো অনেক ফ্রিজ মোছা এবং করা গোছানো। বাহ বাবা, দারুণ হয়েছে সত্যি, অপূর্ব। ঠিক আছে, অন্য ভিডিও বা অন্য কিছু পরে শেয়ার করবো। ওই যে মা বন্ধ করে দিচ্ছে ফ্রিজটা, দেখো কি সুন্দর করে মুছলো, সত্যি মানে খুব অবাক লাগছে। এই তো শেষ করে দিলাম, মোছা হয়ে গেছে, শেষ করে দিলাম। আর পারছি না, আর পারছি না, আর মাথায় দিচ্ছে না আমার। ছেলেটা বাড়ি ছিল না তো, বাজারে চলে গেছিল। এই যে সজনে ডাঁটা দিয়ে আর সরষা দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা চচ্চড়ির মতো করবো, আর এই যে কই মাছ দিয়ে আর এই লাউ তরকারি করবো, আর ঝিমাই শাক ভাজা করবো রসুন দিয়ে। রান্নার সময় দেখাবো কোনো। এই যে সরষার সঙ্গে এই যে পেঁয়াজ কুচিটা নিলাম, আর এই লঙ্কা নিলাম, এই লঙ্কা সরষা আর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাইটা দিব, আর এই লঙ্কা দিয়ে মা খাইয়ে সরষাটা বসাবো, বসাই সময় দেখাবো কোনে। লাউ তরকারি মশলা জিরা জিরা নিলাম, পেঁয়াজ নিলাম, এই যে লঙ্কা, এই যে লঙ্কা। আমি লাউ তরকারিতে পেঁয়াজ বাটাও দিই, লোকে খালি জিরা বাটা দেয়, আদা বাটা, আমি আবার পেঁয়াজ বাটা দিই, আমি আদা বাটা দিই না। দিলাম একটু কাঁচা তেল দিয়ে মাখাই নিলাম সজনে ডাঁটাটা। কড়াইতে তেল দিলাম, হলুদ নিলাম, জল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কালো জিরে দিলাম, সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এই তো মাছ ধুয়ে নিচ্ছি, কই মাছ। হয়ে গেছে, নামাই দিলাম। সজনে ডাঁটার চচ্চড়ি। তেল দিলাম কড়াইতে, লবণ দিয়ে হলুদ দিয়ে মাখাইলাম। তারপরে এই ফোড়নে জিরা দিলাম, একটু মাছটা দিয়ে ডাল দিলাম, মাছটা ভাজা ভাজা করবো।
দেখেন আপনারা, এটা সবজিটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। মাছ মাছ দিয়ে দিচ্ছি, আবার উঠে আর লাউটা ভালো করে ঘাটা ঘাটা করবো। যদি ডাকবো তো এই যে দেখেন আপনারা গিমাই শাক, এলাই দুইটা উঠতে সুন্দর কাটাই দিবা। গরুর আটা রান্না করবো। তরকারি দেয়া ঠিক করে তারপরে আবার মাছগুলো দেবো। হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, আমি আগে হলুদ দিই না, হলুদ পরে দিই। জিরার গুঁড়া দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, এই তো নামাই দিলাম। এই যে গিমাই শাকটা দিয়ে দিলাম, এই যে একটু লবণ দিয়ে দিলাম আর লঙ্কা দেবো। এই যে লঙ্কা দিয়ে দিলাম, তুমি খাবা না? এটা কি শাক হয়ে গেল, গিমাই শাক হয়ে গেল, নামাই দিলাম। শাক হয়ে গেছে, নামাই দিলাম। রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে আর কই মাছ দিয়ে লাউ তরকারি করছি, আর সজনি ডাঁটা চচ্চড়ি করছি সরষা দিয়ে। আজকে এই পর্যন্তই, ঘরের ভিডিওতে দেখা হবে, কতদিন ধরে দেখাইতে পারছি না, আমার শরীর ভালো না, খুব খারাপ যাচ্ছে শরীর, বেশি কিছু রান্না করতে পারি না। 3 জনের জন্য কত রান্না করবো, এক বেলা খাই আমরা। একটু খেতে বসে গেছে, বাবা রাত্রেবেলা খাচ্ছে রুটি দেখো খাই। পরে আমার থালাও দেবে, ঠিক আছে? সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি, কেমন? টাটা।